বাহিরে গেলেই কিছু না কিছু ভিডিও শ্যুট করা হয়, আর সেই ভিডিওগুলো ফোনে থাকতে থাকতে আমার স্টোরেজ কখন যে ফুল হয়ে যায় আমি একদমই জানি না। আর সত্য কথা বলতে যারা ব্লগ করে, ভিডিও মেক করে, তাদের কিন্তু একটু বেশি ডিমান্ডই চায় স্টোরেজ, রাইট? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মিমি ফ্রম ডাস্কি মিমি। আমার ফোনে কিছু প্রিভিয়াস ভিডিও ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কোনো এক রাতে আমরা ডুমুরিয়া বাজারের দিকে গিয়েছিলাম, ডুমুরিয়া হসপিটালের দিকে গিয়েছিলাম। যাই হোক, সেখানে আমরা মিষ্টি পান খাচ্ছিলাম এই মামার হাতে বাস স্ট্যান্ডের সাইডেই। তো ভাবলাম তখন এত সুন্দর করে এত মশলা দিয়ে মিষ্টি পান বানাচ্ছিল, একটু ভিডিও করি। সেইভাবে সেই ভিডিওগুলো অনেক দিন ধরেই আমার ফোনে ছিল আর কি। আজকে অনেক ভিডিও ডিলিট করে ফেললাম, তাই ভাবলাম কিছু কিছু ভিডিও একটু শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু প্রিভিয়াস কিছু মেমোরিও আছে এর ভেতরে। সো আমি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। অনেক দিন পর আমি আবার ভিডিও এডিট করলাম আর কি, ভয়েস ওভার করলাম। অনেক দিন সেভাবে ভিডিও মেক করা হয় না, ভয়েস ওভার করা হয় না, তাই কেমন কেমন লাগতেছিল অনেক দিন পর কথা বলতে। তো আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি আবারও অ্যাক্টিভ হব ঠিক আগের মতো। এই যে আমরা তিনজন মিলে দুধ চা খাচ্ছিলাম। এই মামার দুধ চা কিন্তু আসলে অনেক ভালো। আর রাত কিন্তু অনেকই ছিল তখন, রাত হয়তো বা 12টার বেশি। মানে আমি সেভাবে রিমাইন্ড করতে পারছি না, যেহেতু প্রিভিয়াস ভিডিও। সো আমরা এখান থেকে চা পান সবই খেলাম। আর তখন বলতে গেলে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো এজন্যই আমরা ভাবলাম যে একটু চা খাই, এখান থেকে একটু ভিডিও করি, কেউ যেহেতু ছিল না সেজন্য। আর সত্য কথা বলতে আমাদের গ্রামের দিকে সেভাবে ফোন উঁচু করে ভিডিও করলেই মানুষ কিছু না কিছু বলে, যার জন্য ভিডিওই করা হয় না। এই পর্যন্ত, ভালো থাকবেন।